জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, যে বলবে ওর ঈমান থাকবে না। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন কি ধরনের কিতাব আল্লাহ পাক জানায়া দিলেন। শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারে আমি আল্লাহ নবীর উপরে এমন একটা কোরআন নাজিল করে দিলাম। দুনিয়ার লেখকেরা, মুসন্নিফেরা এরা যখন লেখালেখি করে ওই কিতাবের শুরুতে অথবা শেষের দিক দিয়া লেখা দেয়, আমি আমার এই কিতাব লেখলাম, এই কিতাবের ভিতরে ভুল হতে পারে, সন্দেহ থাকতে পারে, আমি মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আমার ভুল হয়ে যায় টেলিফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পরবর্তী যখন ছাপার কাজ আমি করব আমি পরিপূর্ণ ঠিক করে নিব। বিভিন্ন মুসন্নিফেরা এই কোরআন বিভিন্ন তার কিতাবের বিষয়ে জানায়া দিল, আমার কিতাবে ভুল থাকতে পারে। আল্লাহ পাক এমন একটা কোরআন নবীর উপর নাজিল করলেন দীর্ঘ 23 বছর লাগাইয়া। এই কোরআনে আল্লাহ শুরুতেই জানায়া দিলেন, বান্দারে যারা ফলো করবে, যারা অনুসরণ করবে আমি রবের কোরআন, এরা ঠকবে না, কারণ এই কোরআনে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ না। আল্লাহ পাক বলেন দীর্ঘ 23 বছর লাগাইয়া এই কোরআন নবীর উপরে নাজিল করলাম। পুরো কোরআনটাকে একসাথে আমি আল্লাহ নাজিল করলাম প্রথম আসমানের মাঝে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন জিব্রাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে আমি আল্লাহ কদরের রাতে নাজিল করলাম। এরপরে বান্দার যেখানে যা লাগবে স্তর বাই স্তর অল্প অল্প একটু একটু করে একটা সূরা অথবা সূরার একটা অংশ অথবা একটা আয়াত অথবা 2টা আয়াত অথবা 3টা আয়াত অথবা 4-5টা আয়াত আমি আল্লাহ নবীর উপরে নাজিল করলাম। সাহাবায়ে কেরাম যেখানে ঠেকে গেল আমি আল্লাহ আয়াত নাজিল করে বিধান দিয়ে দিলাম। যেখানে একটু আটকেইয়া গেল আমি আল্লাহ ওই জায়গার মধ্যে একটা সূরা নাজিল করে জানায়া দিলাম, তোরা চিন্তার দরকার নাই, আমি আল্লাহ যেই জায়গায় আছি আমি আল্লাহর কালামের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কেউ বলতে পারবে না। এখন যদি একটা কালা চোরাও যদি কোরআনটারে ফলো করে আগায়া যায়, এরপর দেখবেন ও চুরিও করবে না, ও ডাকাতি করবে না, ও সন্ত্রাসী করতে পারবে না, ও দুর্নীতিও করবে না। একটা পর্যায়ে কোরআনের প্রেম অন্তরের মধ্যে নেওয়ার কারণে দুনিয়া আখিরাতে ওরে কামিয়াব করবে একজন, চিল্লায়া বলো তার নাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুন রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনো। একটা চোরা যদি কোরআন ফলো করে ও চুরি ছেড়ে দিবে, ডাকাতওয়ালা কোরআন ফলো করলে ডাকাতি ছেড়ে দিবে। একটা দুর্নীতিবাজ নেতা খেতাও যদি আমার রবের কোরআনটাকে ফলো করি অটোমেটিক ও দুর্নীতি ছেড়ে দিবে। আমগো এলাকার মেম্বারেরা, আমগো এলাকার মাতবরেরা, চেয়ারম্যানেরা যদি চলার পথে বিচারের সময়ে রবের কোরআনটাকে যদি সামনে খুলের উপরে বিচার আরম্ভ করে দেয় তাহলে কত ফায়দা হবে জানুনি। তাহলে গরিবের বলা যদি কোনো অন্যায় করে তার বেলায় যেই পরিমাণে বিচার করে, ধনীর পোলার বেলায় একই পরিমাণে বিচার করবে। কিন্তু সমাজে তো এখন কোরআনের আইন নাই,
ওই আমাদের মাতবরেরাও কোরআন দ্বারা পরিপূর্ণভাবে নিজেরা বিচার করতে পারে না। কেন রে? বলে কোরআনের আইন তো দেশের উচ্চ পর্যায়েও নাই, যার কারণে আমি নিজেও পারি না। এলাকার মাতবরেরাও দেখবেন ধনির পুলা যদি কোনো একটা অন্যায় করে, কোনো একটা অপরাধ করে, ব্যাকগ্রাউন্ডে যায় যদি 5,000 টাকা মাতবরের পকেটে ঢুকাইয়া দিতে পারে, অথবা বিকাশে অ্যাকাউন্টে যদি সেন্ড করে দিতে পারে, অটোমেটিক ওই ধনির পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার হয় না। আর গরিবের পোলা যদি ছোট্ট থেকে একটা ছোট্ট অন্যায় করে, ওর বেলা বিচার করে 16 আনা আছে নানা। অথচ মাতবরেরা আল্লাহর কোরআন যদি তুমি ফলো করো, এই কোরআন যদি ফলো করে করে বান্দা তুমি নিতে পারো, তাহলে তো তুমি এই কাজ করতে পারতা না। তুমি তো ইমামে আদেল হওয়ার কথা ছিল, তুমি তো এমন এক নেতা হবা, আদালতের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাবা, নিজের পরিপূর্ণ আদেল বানাইবা। এখন তো কোরআন দ্বারা জিন্দেগি গঠন করলেও ফায়দা, এত পরিমাণে ফায়দা। এই যে আমাকে বিশ্বজয়ী কারিয়া আবু রায়হান, এরপরে নাজমুস সাকিব, এরপরে জাকারিয়া, এই যে যারা অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশের মান উচ্চ করে, কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে বাংলাদেশে আসে, এয়ারপোর্টে যখন আসে, ওই যে মানুষগুলো একটু ফুলের তোলা দেওয়ার জন্য যায় লাইনে দাঁড়ায়া যায়। কেন রে? এত দিনের বেলা তুমি সকাল বেলা কেন আসলা? রাতের বেলা ঠিক মতো ঘুমাও নাই, এরপরে দিনের বেলা ফজরের পরে একটা বিশ্বজয়ী রে ফুল দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য কেন তুমি শাহজালালে আসলা? কেন এয়ারপোর্টে তুমি দাঁড়ায়া রইলা? শুধু তাই না রে বাবা, একটা হাফেজে কোরআনের সম্মান কত জানো? ওই ছেলেটার একটা ফুলের তোড়া দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য আমি তো আমার নিজের চোখে বিশ্বজয়ীরা আসলে দেখতে যাই। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর, আমিও তো পটুয়াখালী বয়ান ছিল রাতের বেলা, সারা রাত লাগাইয়া গাড়িতে ছিলাম। ফজরের পরে ওকে একটু দেখার জন্য বন্ধু আসবে, এরপরে তাকে একটু ফুলের শুভেচ্ছা দিয়া আর রায়হানে পৌঁছায়া দিব, এই চিন্তা নিয়ে আমিও গেলাম। 2-2.5 ঘন্টা দাঁড়ায় রইলাম ওর জন্য। শুধু তাই না রে বাবা, আমি না, আরো অনেকগুলা মানুষ যারা দামি দামি মাদ্রাসার বড় বড় মুহতামিম সাহেবেরা, এরা ফুলের মালা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়া গেল। এদেরকে তো টাকা দেওয়া লাগে না, এদেরকে তো বাড়ির মালিক বানায়া দেওয়া লাগে নাই, এদেরকে তো এক একজনের গাড়ি দেওয়া লাগে নাই। এরা যায় কি জন্য? বলে আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনায় ঢুকাও, ও বান্দা তুমি কত বড় দামি হয়ে যাবা। আল্লাহ পাক তোমার এই সব মানুষের অন্তরের মাঝে আল্লাহ তোমার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকাইয়া দিবে। ওখানে টাকা লাগে না, ওখানে বাড়ি করে দেওয়া লাগে না, ওখানে তো গাড়ি লাগে না রে বাবা। বরং তুমি দেখবা, তুমি দাঁড়ায় আছো, একটা মানুষ গিয়া তোমার জন্য জীবন দিতে পর্যন্ত পাগল হয়ে যাবে। এটা তো কোরআনের কারণেই সম্ভব হয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য দেখো না জীবন দেয়। চাচা আমির হামজা জীবন দিয়া দিল, হযরতে হানজালা নবীর জন্য জীবন দিয়া দিল। কেন দিয়া দেয়? বলে নবীর পুরা খুলুকটাই হলো আখলাকটা হইল কোরআন দ্বারা ভরপুর। কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন, এটা আমার মাওলার ঘোষণা। নবীর ব্যবহার সুন্দর, নবী কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করলো, যার কারণে রহমাতুল্লিল আলামিনের দাম বাড়ছে না কমছে? ওই কি পরিমাণে বাড়ছে! ওমরে ফারুক রহমাতুল্লিল আলামিনের গর্দান নেওয়ার জন্য আসে নাই? গর্দান নিছে নাকি? যেই ওমরে ফারুক মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য রওনা, নবীর গর্দান নিবে, ওই ওমর এত পরিমাণে রাগ নিয়ে গুসা নিয়ে নবীর দরবারে দৌড়ায়, ওই মুহাম্মদের গর্দান না আনা পর্যন্ত আমি ঠান্ডা হব না। ওই ওমর নবীর হাতে কালিমা পড়ে তো দামি মুসলমান হয়ে গেল। যে ওমরের ব্যাপারে নবী জানায়া গেলেন, লাউকানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওসমান হতো না, আলী হতো না, আমার আবু বকর হতো না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। ওই উমর কত দামি জানো? শাহরাস্তির মুসলমানেরা
কেন দামি হয়ে গেল? বলে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান, এরপরে নবীর আখলাক পাইয়া অটোমেটিক এত পরিমাণে দামি হয়ে গেছে। কেন হয়ে গেল? বলে এদের পুরা জিন্দেগিটাই কোরআন দ্বারা সাজানো, এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআন হাদিস দ্বারা সাজানো, নবীর সুন্নতের আদর্শ দিয়ে এরা সাজলো, এ কারণে বড্ড দামি হয়ে গেল। আমি আমার লাইফে কত নেতা দেখছি, লিডার দেখছি, এত পরিমাণে টাকাওয়ালা, কি পরিমাণে বাড়ির মালিক, গাড়ির মালিক, কোটিপতি হয়ে গেছে, কিন্তু এর মরণের পরে গ্রামের লোকেরা একজনও ইন্নালিল্লাহ পড়ে নাই, সহ করে আলহামদুলিল্লাহ। মরছে তো ভালো হইছে, এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই, ও মরলে তো ভালো হইছে। বাবারে, তুমি তোমার জিন্দেগিটা টাকার মালিক হইতে পারলা, তুমি অনেক কিছু নিজে করতে পারলা, সব দেশে তুমি ঘুরার জন্য যাইতে পারলা, কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হইছে, তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে, এই টাকা দিয়া তোমার কি হবে, এই বাড়ি দিয়া তোমার কি হবে, এই গাড়ি দেয়া তোমার কি হবে? আর মরণের পরে যদি একটা মানুষ যদি তোমার জন্য চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে, ও দয়ার মালিক, এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল, তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায়া দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। ও শাহরাস্তির মুসলমান, বলো বলো, এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে বলেন? আমি আপনার মরণের পর একটা ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, মন থেকে বলল আল্লাহ এই ব্যক্তিটা খুব ভালো ছিল, তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তুমি তার জান্নাতে ঢুকায়া দাও। ও মিয়া, কামিয়াব হোগি। আর কি লাগে আপনার জিন্দেগি? কিন্তু আপনি কোটিপতি, মিলিয়ন ডলারের মালিক, আপনি আপনার মরণের পরে মানুষ কমেন্টে এসে বলে আলহামদুলিল্লাহ এই লোক মরছে তো আমার এলাকায় একজন অহংকারী মরল। এই জন্য যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা গঠন করলো, কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসলো, দামি হয়ে গেল। ঘোষণাকার, জোরে বলেন না ঘোষণাকার। কারণ কোরআনে কোনো সন্দেহ, এই কিতাবটা কার? এই কালামগুলো, এই কথাগুলো কার? আল্লাহর সাথে তুমি কি কথা বলতে চাও? আল্লাহর সাথে মুহাওয়ারা করতে চাও? যেরকম ভাবে আমরা মুহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বন্ধু? আলহামদুলিল্লাহ। কি করো তুমি? কি কাজ তোমার? এই করো। তুমি কি করো? এই যে মুহাওয়ারা, এই যে মুকালামা, এই যে ডায়ালগ, এই যে কথোপকথন, এটা এক বন্ধু আরেক বন্ধুর সাথে করেন। আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন, আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। কোরআন তিলাওয়াত করবেন, কি বললো ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে। এই যে শুরুতেই সূরাতুল বাকারার আয়াতগুলো কি আপনাদের মুখস্থ নাই? অবশ্যই আছে। অধিকাংশ লোকগুলোই যদি দাঁড় করায় দিই দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে একেবারে নির্দ্বিধায় বলছে সূরা বাকারার 10 আয়াত, 20 আয়াত, অনেকের 30 আয়াত, অনেকের 40 আয়াত, 50 আয়াত পর্যন্ত সুন্দর মুখস্থ আছে। ছোটবেলায় মক্তবের মধ্যে কি সুন্দর করে ঢুইলা পড়ছে, আজও পর্যন্ত মনে আছে। এই যে পড়লেন কি এমনি আর কিচ্ছু লাগবে না। সূরা বাকারার 2 নাম্বার, 3, 4, 5, 6 এই 4টা আয়াতে কারিমা দিয়ে যদি বাস্তব জীবনে আপনি আমল করে আগাইতে পারেন, আপনার লাইফে আর কিচ্ছু লাগবে না। কিন্তু পড়ছেন তো সারা জিন্দেগি ভর, আমল করছেন তো? আল্লাহ বলেন এটা ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য বড় দামি কিতাব, বড় হিদায়াত। এই কিতাব বড় দামি, এই কিতাব বড় সম্মানী। যেই বান্দা নিজের ভিতরে লাগাবে ও বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কোরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা, এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হিদায়াত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াইলাম, আরে আল্লাহ তুমি হিদায়াত দাও, হিদায়াত দাও। মাঝে মাঝে অনেকে দেখবেন দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে হিদায়াত দাও, আমাকে হিদায়াত দাও। এখন হিদায়াতের দোয়া করলে অনেক ব্যক্তি দেখবেন মনে মনে রাগ করে, হে আমারে কইছে আল্লাহ আমারে হিদায়াত দিতে, এর মানে আমি কি গুনাহ করি? এর মানে আমি পাপী বলি তুই আমারে কইছে আল্লাহ এর হিদায়াত দাও। অনেকে রাগ করে, কিন্তু না তো মিয়া আপনি রাগ করেন, সূরা ফাতিহায়
প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আপনি কয়বার পড়ছেন? এই যে পড়ছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মানে কি? আল্লাহ সহজ সরল সঠিক পথ তুমি আমারে দেখাও। এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বলি, যারা আকীদা নিয়ে অনেক পরিমাণে বাড়াবাড়ি করে একেবারে যে আমি যে দল করি এ দল ছাড়া এই পৃথিবীতে যত দল আছে সব ভণ্ড, খালি আমারটাই ঠিক। এই যে চিন্তা আমাদের ভিতরে, যে ব্যক্তি আলিয়া হ্যাঁ মনে করে যে আমার আলিয়া ঠিক, বাকি সব আছে সব জাহান্নাম। যে ব্যক্তি কওমি হ্যাঁ মনে করতেছে আলিয়া যা আছে সব জাহান্নাম। যে ব্যক্তি যে দল করে হ্যাঁ আরেক দলের লোকদেরকে, আরেক পীর সাহেবের মুরিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাট্টা জাহান্নামী, আমি আমার পীরের মুরিদ মানে আমি জান্নাত। এই ধ্যান ধারণা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ দেখেন ছোট্ট একটা পয়েন্ট সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার মরণের 5 মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয়, ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? নাকি ছাড় দেওয়া আছে? এমনকি নবীজি বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে, ওই জাহাজ ডুবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছ, হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আজান শুনতে পাচ্ছ যে কোথায় যেন কোত্থেকে যেন আজান আসতেছে, হয়তো জোহরের, না হয় আসরের, না হয় মাগরিবের, না হয় এশার। তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো যাতে করে 1 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। বাংলা পড়বেন না, আরো জোরে পড়বেন না। কিন্তু আমরা তো হেলায় হেলায় দুলায় দুলায় আহারে গেল যে এখানে যদি দাঁড় করাই, অনেকে আছে ফজর পড়ে নাই, জুমা কোন রকম পড়ছে, আবার আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, এইসব বয়ান শুনছে বাড়ি যাবে, এশাও পড়বে না ফজরও পড়বে, আছে না নাই? মিথ্যা বানায় বললাম ভাই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে। অথচ নামাজ কায়েম করলে আপনার মতো মুসলমান আপনি কত পরিমাণে দামি হতেন জানেন? কত পরিমাণে দামি হতেন? জুমাতে যেই পরিমাণ মুসল্লি আমাদের মসজিদগুলোতে হয়, ওই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের ওয়াক্তে হবে, যোহরে হবে, আসরে হবে, মাগরিবে হবে, এশায় হবে, জুমার মুসল্লি যতগুলা ওগুলা ফজরের টাইমে যদি একরকম হইতে পারে, আর যদি ভাবে 1 মাস 1.5 মাস 2 মাস কন্টিনিউ চলতে থাকে, তাহলে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করে। আমরা তো নামাজ ধরতে পারি না, আমাদের মূল পুঁজি তো এটা। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কথা বলেন না কেন? হিন্দু আছে না নাই? এই মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য কি? হিন্দু যেই দোকান থেকে দোকানদারি করে, আপনিও এই দোকানেই যান, আবার সে যেখান থেকে ক্রয় করে আপনি ওখান থেকেই ক্রয় করেন, চলাফেরা সব একসাথেই আপনাদের। আমি হাজারো বলে গেলেও যে তুমি যদি এই কাজ করো, তাহলে আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির সাথে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তিগুলো মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখে তার বন্ধু বানালো, যারা মুশরিক, যারা বেদী, যারা কাফির, এদেরকে এদের বন্ধু বানালো, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই যে হাজার কথা বললেও যদি বুঝাই, এরপর এলাকায় হিন্দু থাকলে কালকে থেকে আবার হিন্দুর সাথে উঠা বসা, হিন্দুর সাথে চলাফেরা, হিন্দুর সাথে এক প্লেটে খায়, আসে না নাই? আসে না নাই? অথচ নিয়ম ছিল কি, যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যে আমি আমার লেনদেনটা মুসলমানদের সাথেই করি, মুআমালাত গুলো মুসলমানদের সাথে করি, খাবার দাবার মুসলমানদের সাথে খাই। এগুলো যদি আমি একটু করতে পারতাম, তাহলে আমরা মুসলমানরা এত দূর দিনের সময় পার করতে হতো না, আল্লাহ আমাদেরকে বড় দামি বানায় দিত। তাহলে কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত ঘোষণাকার। আরো জোরে বলেন না। হিদায়াত পাওয়ার জন্য এমন কোন বান্দা নাই দূরায় না, সব শুধুমাত্র হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে। ওই যে বলতেছিলাম, একটা ছোট্ট বয়ান বলবো সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তিরা বলে আমার আকীদা আমার হক, এছাড়া দুনিয়ার যা আছে সব ভণ্ড বাতিল, যারা এটা বলে এদেরকে আমি পরিপূর্ণভাবে একটু হাত জোর করে বলবো, রে বাবা
নিজেরটাই বড় মনে করো না, অন্যেরটাও সঠিক হতে পারে। তোমার বিবেকে যা ধরছে অন্যের বিবেকে আর একটা ধরতে পারে, তবে তোমারটাই ভালো এটা মনে করো না, অন্যেরটাও ভালো হতে পারে। রে বাবা, তুমি নিজে মনে করো বা অন্যের প্রত্যেকটা মন্তব্যকে শ্রদ্ধার সাথে দেখা লাগবে। আর একজন এটা কমেন্ট করলো, এটাকে পরিপূর্ণ সম্মানের সাথেই তো দেখা লাগবে। যদি তুমি না দেখো আর যদি মনে করো আমি হকের উপরেই তো রইলাম, আমাকে ছাড়া যা আছে সব বাতিল ফেরকার দলের লোক ওরা, বান্দারে তাহলে যে মৃত্যুর আগেও যদি তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়ায় গেলা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, হবে নামাজ হবে না। সূরা ফাতিহা তো অবশ্যই পড়া লাগবে। সূরা ফাতিহা পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, মনে হয় এখনো পর্যন্ত সহজ সরল পথটা আমি পাই নাই। ও আল্লাহ, তুমি আমাকে সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমারে দিয়া দাও। মৃত্যুর আগ পর্যন্ত আমার মাওলার দরবারে আবদার জানাইলা, আবার নামাজ থেকে বের হয়ে যায় কও আমার যে দল ওটাই হক, তুমি যা করো সব বন্ধ, সব বাতিল হয়ে যাবে। এই কথা আজকে থেকে বলা যাবে? যাবে? মনে রাখবেন, আপনার আকলে যা ধরছে ওটা ধরছে আপনার আকলে, আরেকজনের আকলে আরেকটা ধরতে পারে। দিন শেষে মনে রাখবেন, একটা ব্যক্তিকে সে ওই পীরের মুরিদ, সে ওই পীরের মুরিদ, সে ওই দল করে, এটা ভাববেন না। আপনি ভাববেন ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম কি? ভাই আমার নাম আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আপনার রব আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এর চাই মুসলমান, আমিও মুসলমান। তো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আমার পরিচয় হলো আমার হাত এবং আমার জবান দিয়ে আপনি নিরাপদে থাকবেন, আপনি সালামতে থাকবেন। কিন্তু এই আমল এখন গেল কই? তাহলে যদি শুনতে পারছে আমার দলের বিরোধী, এবারে মুসলমান হইলেও এর কি আবার নিরাপদ? মুখ দিয়ে আগে একটা গালি দিবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করেন। কি রাগ করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হিদায়াত পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে মুনাজাত করে কান্না করে না। কোন সময় আমার মাওলা কোন ব্যক্তির হিদায়াত দিয়ে দিবে বাবা, এটা বলাও যায় না। ওই যে হযরত মুসা নবীর জামানার কাহিনী অনেক বান্দারাই তোমরা জানো। মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না, আল্লাহ পাক বৃষ্টি দেয় না। মুসা নবী মানুষগুলোকে নিয়ে নামাজে দাঁড়ায় গেল, আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি পয়গম্বর হওয়ার পরেও আমার এলাকায় কোনো বৃষ্টি নেই, আমার বড় বৃষ্টির প্রয়োজন হয়ে গেছে, আমার এলাকায় তুমি বৃষ্টি দিয়া দাও। মুসা নবী বারবার আল্লাহর দরবারে আবদার জানায়, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। এবার হঠাৎ করে মুসা নবী আল্লাহকে বলেই ফেললো। এই যে মুসা নবী যে কালিমুল্লাহ, যার লকবি হয়ে গেল আল্লাহর সাথে কথা বলনেওয়ালা, এত পরিমাণে কথা বলে সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে হযরতে মুসা নবী আল্লাহর কাছে রাগ হইয়া বলে দিল, রে আল্লাহ, আমি কি পয়গম্বর না? আমি পয়গম্বর হলে আমার দোয়া কেন কবুল হয় না? আমার দোয়া কেন তুমি কবুল করো না? কেন আমার এলাকায় তুমি বৃষ্টি দাও না? আল্লাহ পাক ডেকে বলে, আরে মুসা, আমি তোমার এলাকার মধ্যে কেন বৃষ্টি দেই না জানোনি? তুমি সেই লোকগুলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলা, তুয়ার মধ্যে সরে গয়া গেলা। ওই লোকগুলোর মাঝে এমন একজন লোক আছে যে 40 বছর লাগাইয়া একটা নাফরমানিতে নিযুক্ত হয়ে গেল। ও আমলের লাইনে অগ্রগামী হতে পারে নাই, শুধু অন্যায় করে, শুধু বড় বড় গুনাহের মধ্যে নিজের লিপ্ত বানাইলো, যার একজনের কারণে তোমাদের একজনের দোয়া আমি রবের দরবারে কবুল হয় না। আল্লাহ পাক যখন মুসা নবীরে বলল, মুসা নবীর তো এত পরিমাণে রাগ, মুসা নবী থেকে তোমাদের মাঝে এমন কে আছো 40 বছর লাগায় করলা, এখনই এখান থেকে তুমি বের হয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত বের না হয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মধ্যে বৃষ্টি হবে না, আল্লাহ পাক আমার দোয়াও কবুল করবে না। সঙ্গে সঙ্গে সেই লোক বড় গুনাহগার, ওই লোক তো ভালোভাবে জানে আমি বড় গুনাহগার, ও তো ভালো করেই জানে, কারণ আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না? আমি জুনায়েদ আল হাবিবের গুনার খবর আমি জানি কি জানি না? জানেন না?
আমারটা আমি জানি, আপনারটা তো আপনি ভালো করেই জানেন। পুরা জিন্দেগিতে কি পরিমাণ গুনাহে নিযুক্ত হয়ে গেলেন ওই ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা আছে, আপনি তো ভালো করেই জানেন। এখন এই ভরা মজলিসের মধ্যে যদি আমি বলি কে আছো গুনাহগার, এই জায়গা থেকে বের হয়ে যাও, এখন যে দাঁড়ায়া যাবে সব লোকেরা মনে করবে এই লোকের মতো বড় গুনাহগার কেউ হতে পারে না। ও তো লজ্জায় পড়ে যাবে, লজ্জার কারণে বাজারে যেতে পারবে না। কারণ জুনায়েদ আল হাবিবের গুনার খবর জানলে আমার শ্রোতারা আমার বয়ান শুনতো না, শ্রোতাদের গুনার খবর জানলে আমি বক্তা সাহেবদেরকে সামনে নিয়ে বয়ানও করতাম না। ইমামের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না, খতিবের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লিদের গুনার খবর খতিব সাহেব জানে না, মেম্বারের গুনার খবর এলাকার লোকেরা জানে না, চেয়ারম্যানের গুনার খবর এলাকার লোকেরা জানে না। কোন ব্যক্তির গুনার খবর একটা ব্যক্তি জানাইলে জানতে পারে, অথবা লিক হয়ে গেলে জানতে পারে, না হয় কেউ জানবে না, জানাইলে জানবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তো ভালো করেই তো জানে ওই গুনাহগার ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া এই ভরপুর মজলিসে আমার মাওলার দরবারে আবদার জানাইলো, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় গুনাহগার। তবে এখান থেকে আমি যদি উঠে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনার ব্যাপারে আমার ছেলে জেনে ফেলবে, আমার গুনার ব্যাপারে মুসা নবী জানবে, আমার গুনার ব্যাপারে এই এলাকার সব লোকেরা জেনে ফেলবে। রে আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত অন্যায় করেছি রে মালিক, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ গো তোমার পারমিশন নেওয়া লাগবে না, তোমার অনুমতি নেওয়া লাগবে না। ও আল্লাহ, আমি এই ভরপুর মজলিসে তোমার দরবারে আবদার জানাইলাম, তুমি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দাও। আর আমি আবদার জানাই এই এলাকার মধ্যে তুমি এখনই বৃষ্টি দিয়া দাও। সঙ্গে সঙ্গে ওই গুনাহগারের দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গুনাহগার মানুষ আমার রবের দরবারে দোয়া কবুল হয়ে গেল। মনে রাখবা, একজন গুনাহগার বলে আর ধমক দিয়া তারায়া দিও না। অনেক গুনাহগারকেও আমার মাওলা কত দামি বানায়া দিছে। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আজকে ছিল মতকুর, আল্লাহ পাক তাকে ওলি বানায়া দিল। আল্লাহ পাক কোন দুয়ার বদলতে, কোন মাধ্যমে, কোন জায়গায় কাকে ওলি বানায়া দেয় বান্দা বলা যায় না। আমি জুনায়েদ আল হাবিব বলতে পারবো না। আল্লাহ কোন সময় কোন ব্যক্তির হিদায়াত দেয় বান্দা বলা যায় না। ওই গুনাহগার যখন আমার মাওলার দরবারে বলে, হে মালিক আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করো, আর এর সাথে সাথে আমি গুনাহগারের দুয়ার বদলতে এই এলাকার মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর কাছে গুনাহগারের দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুসা নবী দেখে মেঘমালাগুলো একটার সাথে আর একটা বাড়ি খাবে ভাব। ওই এলাকার মধ্যে এতদিন বৃষ্টি হয় না, সঙ্গে সঙ্গে যখন বৃষ্টি পড়বে 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 একটা ভাব হয়ে গেল। হযরতে মুসা নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তুমি তো বললে একটা গুনাহগারের কারণে এলাকায় বৃষ্টি দাও না। আমি ওই গুনাহগারকে তো বের হইতে আমি দেখলাম না। যেই মজলিসের মধ্যে গুনাহগার আছে, আবার তার থাকার পরেও তুমি কেন বৃষ্টি দিয়া দিলা রে আল্লাহ? আল্লাহ পাক ডেকে বলে, এরে মুসা, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের দোয়ার বদলতে আমি বৃষ্টি দিয়া দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी कौनत शम्सु कमर, या इलाही मी कौनत शजरू हजार, या इलाही मी कौनत अर्द व समा, या इलाही मी कौनत जम व हवा। আল্লাহ কোন সময় কোন ব্যক্তিকে হিদায়াত দেয় বলা যাবে?
এই বলা যাবে যেন বলা যায় না। আহারে কোরআনের প্রেম নিয়ে কোন ব্যক্তি কোন সময় হিদায়াত পায় তো বলাই যায় না। এই জন্য কোনো ব্যক্তির পরিবর্তন দেখে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ উপহাস এটা করা যাবে না। মাঝে মাঝে দেখবেন একটা খারাপ মানুষ নামাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, এমন কি নাই? এমন আছে। তবে এর পরিবর্তন দেখে বলা যাবে না কেউ মুন্সি, হঠাৎ করে মুন্সি মুন্সি ভাব ধরছো, এটা বললে উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে না, ইন্সপায়ার যদি না করেন। ওই ব্যক্তি 2-3 দিন নামাজে যাওয়ার পরে একটু পাঞ্জাবি টুপি লাগানোর পরে আপনি তারে মুন্সি বলে বলে সম্বোধন করেন, আবার কটাক্ষের নজরে আপনি তাকে দেখেন, আপনি কেমন যেন কেমন চোখে তাকে দেখেন। এই কারণে ব্যক্তিটা একদিন নামাজ পড়লো, 2 দিন পড়লো, 3 দিন পড়লো, 5 দিন পড়লো, হঠাৎ করে আপনার কথার কারণে ব্যক্তিটা বেনামাজি হয়ে গেল। না বাবা, এটা করা যাবে না। আল্লাহ কোন সময় কোন ব্যক্তিকে কোন কথার মাধ্যমে কোন স্থানে হিদায়াত দেয় এটা কি বলা যাবে? 40 জন ডাকাতের লিডার ছিল হযরত বসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। কয়জন ডাকাতের লিডার? কয়জন? 40 জন ডাকাতের লিডার। ডাকাত তো খামখেয়ালি না, 40 জনের লিডার কত পরিমাণের বড় ডাকাত। প্রতি রাতের বেলা ডাকাতি করার জন্য বসিরউদ্দিন যায়। তো ঘরের মধ্যে এমন একটা রমণী আছে রে, যেই রমণীটা বসিরউদ্দিনের জন্য বারবার চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে, আল্লাহ গো আমি নামাজ পড়ি, আমি আমল করি, কিন্তু আমার জামাইটা এমন হয়ে গেল, আমার স্বামী এমন হয়ে গেছে, ও নামাজও পড়ে না, আমল করে না, সুন্দর করে রোজা রাখে না, আমলের লাইনে অগ্রগামী হতে পারে না। বারবার বিবিটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে আবদার জানায়। মাঝে মাঝে দেখবেন চুরের বউরা বড় আল্লাহওয়ালা হয়, দুর্নীতিবাজদের বউরা বড় আল্লাহওয়ালা হয়। আবার দেখবেন মাঝে মাঝে ভালো মানুষের বউটা ভালো পায় না। একটা হুজুর মানুষ, হুজুরের ঘরের মধ্যে বউটা ভালো না, হুজুরের কথাও ঠিক মতো মানে না, ঠিক মতো নামাজও পড়ে না, রোজা রাখে না, আমল করে না। বাংলাদেশে এমন একজন বক্তা আছে, এখানে এমন কেউ নাই যে বক্তার ব্যাপারে নাম বললে চিনবে না, কিন্তু আমি নাম বলবো না রে বাবা। ওই বক্তার ওয়াইফের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি, আবার দেখছি ওনার বউ বিন্দু মাত্র পরিমাণ পর্দাও করে না। বিভিন্ন মার্কেটে মার্কেটে চোখ মুখ খোলা রাইকা, ফেস খোলা রাইকা মার্কেট করতে যায়। ওই বক্তা সাহেবের মাথাও বড় গরম হয়ে গেল, কিন্তু পারে না ছাড়তে, পারে না রাখতে। এমন ঘটনা আমগো পরিবারে আছে না নাই? আছে না নাই? আছে। লোকটা ভালো কিন্তু ঘরের পরিবার মানে স্ত্রী ভালো। আবার অনেকে আছে স্বামী খারাপ, স্ত্রী বড্ড ভালো, বারবার বারবার রাতের বেলা আবদার জানায়, স্বামী আপনার কিচ্ছু লাগবে না, আপনার কামাই লাগবে না, আপনি মানুষের উপর জুলুম করে আমার টাকা লাগবে না, আমার যশ খ্যাতি লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু একটু আল্লাহওয়ালা হয়ে যান, একটু রব্বানি হয়ে যান, একটু নামাজি হয়ে যান, একটু রোজাগুলো রাখেন, একটু আমলগুলো করেন। আপনি আর আমি যখন সুন্দর করে আমল করতে পারবো তো আমার অল্প টাকা, এরপরে আল্লাহ পরিবারে বরকত দিবে। এমন কিছু ভালো স্ত্রী আমাদের ঘরে আছে না নাই? আম্মাজানেরা যদি আমাদের আব্বাদেরকে টাইট দেয়, স্ত্রী যদি স্বামীকে টাইট দিতে পারে, তুমি যদি নামাজ না পড়ো তাহলে অবস্থা টাইট, তুমি যদি রোজা ঠিক মতো না রাখো অবস্থা গরম। স্ত্রীর কথা স্বামীরা অনেক পরিমাণে শুনে। এই জন্য মা বোনদেরকে আমি মাঝে মাঝে বলি, বিভিন্ন জায়গায় গেলে, মা বোনেরা আপনি একটু ভালো হয়ে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের টাইম হইলে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার মেয়েকে নিয়ে আপনি যায় নামাজে বসে যান, আপনার ছেলে আর আপনার স্বামীকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে মসজিদে পাঠিয়ে দেন, দেখবেন আপনার ঘরের মধ্যেই তো রহমত আসবে, আপনার ঘরের মধ্যেই তো বরকত আসবে, আপনার ওই পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী। বসিরউদ্দিন বারবার বারবার ডাকাতি করে, প্রতি রাতের বেলা ডাকাতি করার জন্য যায়। বিবি চায় না, বিবি আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার স্বামীরে পরিপূর্ণ হিদায়াত তুমি দিয়া দাও। বারবার বারবার আল্লাহর দরবারে বলে, কিন্তু কি হবে? এবার বসিরউদ্দিন তো মানে না। একদিন রাতের বেলা 40 জন ডাকাত চলে আসলো। 40 জন আইসা বসিরউদ্দিনের দরজার মধ্যে কোরআন রে, বসিরউদ্দিন রে আজকে এমন এক জায়গায় ডাকাতির জন্য যাব, যেই জায়গায় ডাকাতি একবার যদি করতে পারি তাহলে 1-1.5 মাস 2 মাস আমরা বসে বসে খেতে পারবো। ওই ধনির বাড়িতে ডাকাতি করতে পারলে বড্ড ফায়দা হয়ে যাবে। যখন বসিরউদ্দিনকে যখন এভাবে 40 জন ডাকাত মিলে বারবার বলে,
বসিরউদ্দিন বলে চল চল রাতের বেলা ওই ধনির বাড়িতে যাব, আজকে ডাকাতি করতে পারলে বড় ফায়দা হয়ে যাবে। বিবির কাছ থেকে বিদায় লয়া, বিবি তো বিদায় দিতে চায় না। বিবি বারবার বলে আমার টাকা লাগবে না, আমার সুন্দর খাবার লাগবে না। ও স্বামীরে, তুমি ডাকাতি ছেড়ে দিলে আমার পরিবারের মধ্যে অটোমেটিক অল্প টাকা হলে আমি সুন্দর করে চলতে পারবো। কিন্তু বসিরউদ্দিন তো নিজের বিবির কথা মানে না। ধমক দিয়া 40 জন ডাকাতের সঙ্গে রওনা হয়ে গেল। একটু দূর যাওয়ার পরে একটা বিশাল জঙ্গলের মাঝ বরাবর একটু বসিরউদ্দিন হঠাৎ করে নিজের কানের মধ্যে বেজে ওঠে, কোন জায়গায় দূরে যেন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চাটা গুনগুনায় কান্দে। বসিরউদ্দিনের ছোট্ট বাচ্চার কান্নার সাউন্ডটা কানের মধ্যে বাজলো, মনের মধ্যেও লেগে গেল। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, ও আমার ডাকাতের দলেরা, তোমরা দাঁড়াও, দেখি রে কে চোখের পানি ফেলায় গুনগুন করে কান্দে রে। বসিরউদ্দিন দৌড়াইয়া যা দেখে জঙ্গলের মাঝে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়। ওই ছোট্ট বাচ্চাটা গুনগুনায়া আমার মাওলার দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি ছোট মানুষ, আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বান্দারা, তোমার যদি মা হারায়া যায়, যদি কোনোদিন বাবাকে হারায়া ফেলো, মনে রাখবা বাবাকে হারাইয়া চোখের পানি ফেলায় তো তোমরা কান্দো। বাবার পাঞ্জাবি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, বাবার টুপিটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, ওই মায়ের শাড়ি দেখলে চোখের পানি পর্যন্ত ধরে রাখা যায় না, ওই বাবার মেসোয়াকটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। একটা মা বাবার জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যাও, এত মুরব্বী হয়ে যাওয়ার পরেও মা বাবার জন্য কাঁদলা। একটা ছোট্ট মানুষ যখন মা বাবা ছাড়া অটোমেটিক বড় হয়ে যাবে, ওর তো মনটা কেমন যেন ছটফট করবে। ওই ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বারবার বলে, আল্লাহ গো, ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেলা, আমার বাবারেও তুমি নিয়ে গেলা, আজকে আমার মা বাবা যদি থাকতো, আমি আমার ওই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনতে পারতাম, আর এই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনে আমি সুন্দর করে রাতের বেলা হারিকেন জ্বালাই আমি কোরআন তিলাওয়াত করতে পারতাম, আর কোরআনটাকে আমার সিনায় ঢুকাইয়া ফজরের নামাজের পরে আমার উস্তাদের কাছে এই কোরআনের সবকটা আমি দিতে পারতাম রে মাওলা। কিন্তু আমার কপাল খারাপ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে পটকল দেওয়ার মতোই দুনিয়ায় কেউ নাই। চোখের পানি ফালাইয়া ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে বারবার কান্দে। ও মা বাবা হারারা, তোমরাই তো বুঝবা মা বাবার কি পরিমাণে কদর। যারা মা বাবা হারায় নাই, ওই তো মা বাবার কদরের ব্যাপারে বুঝবে না। ও তো বৃক্ষ থাকলে বৃক্ষের দামও দিতে পারবে না। বসিরউদ্দিন যায় বলে, ও ছোট্ট বাচ্চা, এই গভীর রাতে তুমি চোখের পানি ফেলায় কেন এই জঙ্গলে কান্না করো? কি তোমার পরিচয়, কোথায় বাড়ি তোমার? তুমি আমার একটু বলো না। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা জানায় দেয়, কি কে তুমি? এই গভীর রাতে আমার সন্ধান নেওয়ার জন্য তুমি এই জায়গায় আসলা। আমি তোমারে চিনি না, তবে আমার পরিচয় তুমি শুনে যাও। ওই যে তাকায়া দেখো না, একটু মিট করে জঙ্গলের এক কোণার মধ্যে বাতি জ্বলে, ওটা আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনটা আছে। আমি ওই জায়গায় কোরআনটাকে মুখস্থ করি, কিন্তু আমার কপাল জানোনি কি পরিমাণে খারাপ। আমি ছোটবেলায় আমার মা হারাইছি, আমি ছোটবেলায় আমার বাবাটাকে আমি হারাইয়া ফেলছি, যার কারণে আমি কেরোসিন কিনতে পারি না, আর এই কেরোসিন দিয়ে হারিকেন জ্বালাইয়া হাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতে পারি না রে। এই কারণে আমি এই গভীর রাতে চোখের পানি ফালাইয়া এই জায়গায় কান্না করি। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন বলে, এতিম রে, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আমি বড় ডাকাত হতে পারি, কিন্তু তোর চোখের পানি তুমি সহ্য করতে পারি না। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, তুই একটু অপেক্ষা কর, আমি বসিরউদ্দিনের জন্য একটু রবের দরবারে একটু দোয়া করে দাও। বসিরউদ্দিন তেলের ব্যবস্থা করার জন্য মসজিদ থেকে দৌড়াইয়া চলে যায়। ওই 40 জন সাঙ্গ পাঙ্গদের কেউ আর বলে নাই। বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারে রওনা। একটা তেলের দোকানের সামনে যাইয়া যখন তেলের দোকানদারের দরওয়াজার মধ্যে করা নারে একবার যখন ধাক্কা
ধাক্কা মারে। তেলের দোকানদার বলে, কে এত গভীর রাতে তেল নেওয়ার জন্য তুমি আসলা? বলে, আমি বসিরউদ্দিন, বা তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে না। ডাক ওই তেলের দোকানদার মনে 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 চিন্তা করে, আজকে তো তেলও যাবে, আমার জীবনটাও পর্যন্ত চলে যাবে, কারণ 40 জন ডাকাতের লিডার যিনি, তার হাত থেকে বাঁচা আমি তেলের দোকানদারের সম্ভব হবে না। ঠিক না বেঠিক? গভীর রাতে যদি পুলিশ এক হয়, এই খুন, র্যাব যদি এক হয় খুন, আপনি তো এনেছে ওরে খাইছে রে। এত রাতের বেলা র্যাব আসছে, ও সেনাবাহিনী এবার পুলিশ টুলিশ নিয়ে আসতে, গুলি লয়ে হাঁটে। একটা সময় তো ছোটবেলায় যারা এখানে যারা যুবক আছে এরা তো সবাই প্রাপ্তবয়স্ক, আর একটু ছোট যখন ছিলেন তখন তো পুলিশ দেখলে দৌড়ে বাড়ি যেতেন, ওরে বাপরে বাপ পুলিশ আস। আবার পুলিশের একটা সাইরেন আছে না, এরা বাজায় যে, ওই হর্ন যদি আপনি শুনতে পারতেন, খাইছে রে পুলিশ আয়, র্যাব আয়, দৌড়ে আসে বাড়িতে ঢুকতেন। কেন? এর ভয় কাজ করে। এখন ডাকাতের লিডার নাম করা ডাকাত যদি হয়, এলাকায় অনেক সময় ছিল, এখন তো ডাকাতি অনেকটাই কমে গেছে, চুরি ডাকাতি অনেকটাই কমে গেছে। একটা সময়ে যখন কারেন্ট ছিল না, বাতি ছিল কম, ওই সময়ে চুরি ডাকাতি হইতো কি হইতো না? হইতো কি হইতো না? এমনকি আপনাদের এলাকায় এমন আছে মনে হয় নাম করা, আপনারাই এখন বলতে পারবেন যে ও নাম করে ডাকাত ছিল, ও মইরা গেছেন রে, মাইরা ফেলছে। আমাদের এলাকায় নাম করে ডাকাত আছে, ওরে মাধায়া, আপনারা চিনেন অনেকেই। এই মাধায়া বাস স্ট্যান্ডের মধ্যে র্যাবেরা ক্রস ফায়ারের গুলিতে দুনিয়া থেকে বিদায় করেছে। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না, পুরো এলাকা একজনের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। এরকম হয় না? এই ডাকাত, এর নাম শুনলে অনেকে ভয় করে। বসিরউদ্দিন যে কয় এত গভীর রাতে, এই তেলের দোকানদার দরজা খুল। যখন এটা কইছে, তেলের দোকানদার তো মনে মনে ভয় এসে, কে তুমি? কো বসিরউদ্দিন আমি। ওরে বাপরে, খাইছে, আজকে তেলও যাবে, আমিও শেষ। সঙ্গে সঙ্গে তেলের দোকানদার দরওয়াজাটা খুইলা দেয়। বসিরউদ্দিন স্যার, কি জন্য আপনি আসছেন একটু বলেন। অনেক সময় দেখবেন নিজের মন দিয়া বলে না, কিন্তু জবান দিয়া বলে। মন দিয়া বলে নাই স্যার, কিন্তু জবান দিয়া বলে স্যার। মাঝে দেখবেন চলার পথে অনেক ট্রাকের ড্রাইভারকে পুলিশে আটকায় কি আটকায় না? আটকায়নি। আটকানোর পরে দেখবেন পুলিশ আটকাইছে, পুলিশ আটকানোর পরে এবার ট্রাকের ড্রাইভার কয়, স্যার কি জন্য আটকাইছে? স্যার যে কইছে মন থেকে কইছে। একটু পরে দূরে যায় কয়, চোর একটা। ঠিক কিনা? উপর দিয়া কইছে ঠিকই, স্যার আসেননি ভালো, বস আসেননি ভালো। একটু পরে একটা টান দিয়ে গিয়ে কয়, এর মতো বাটপার সিটার চোরা হইতেই পারে। তো মন থেকে বলে নাই, উপর দিয়ে। বসিরউদ্দিন বলে, এই গভীর রাতে আমি তোমার দরবারে তেল নেওয়ার জন্য আসলাম। তেলের মালিক বলে, স্যার আপনার কত লিটার তেল লাগবে সব আপনার নামে দিয়ে। মন থেকে তো দিবে না, বরং উপর দিয়া বলে, কিন্তু মন থেকে তো বলে না। ওই যে ডর একটা ঢুকছে। বসিরউদ্দিন তো বড় ডাকাতের লিডার, ওর সাথে গাদ্দারি করা যাবে না, ওর সাথে কোনো বেয়াদবি হয় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না, তাহলে আমার সব কেড়ে নিয়ে চলে যাবে। এমন একটা পর্যায়ে যখন হয়ে গেল, এবার বসিরউদ্দিন তো, তুমি আমার 1 কন্টিন তেল আমারে তুমি দিয়া দাও। বলে 1 কন্টিন তেল যখন দেওয়া হলো, এবার সঙ্গে সঙ্গে ওই তেলের দোকানদার বলে, বসিরউদ্দিন রে, টাকা আপনার দেওয়া লাগবে না, আপনি এমনিতে তেলটা নিয়ে বাড়ি চলে যান। বসিরউদ্দিন বলে, না রে, এতদিন পর্যন্ত যে বসিরউদ্দিন রে তুমি দেখছো, আজকে ওই বসিরউদ্দিন নাই রে। ও তেলের মালিক, 1 কন্টিন তেলের টাকা তুমি নাও, এরপরে এই কন্টিন আমার মাথায় তুমি উঠায়া দাও। তেলের টাকা তুমি নাও, এরপরে তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে তুমি উঠায়া দাও। বান্দারে, আল্লাহ কোন সময় কোন ছেলের দুয়ার বদৌলতে, কোন ব্যক্তির দুয়ার বদৌলতে আল্লাহ দুয়ার তোমার হিদায়াত দিয়া দেয়, আল্লাহ সঠিক পথের পরিচালিত একজন ব্যক্তি বানায়া দেয়, ওই ব্যাপারে আমি জানি না, আমার বাবা জানে না, আমার মা জানে না, কেউ জানে না, কেউ বলতে পারে না। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে তেলের দোকানদার মনে মনে কয়, কিরে বসিরউদ্দিন কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? ও তো ডাকাত, ও তো মানুষের উপর বারবার জুলুম করে, বারবার মানুষের উপর নির্যাতন করে, ওনার দ্বারা তো এই কথাটা কশিন খেলেও মানায় না। ও আমারে বলে,
তুমি আমারে যা তেল লাগবে আমারে দাও, এরপরে দাম ধরে টাকা নিয়ে যাও। আবার কয় আমারে এই তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে তুমি উঠাইয়া দাও। এবার ওই তেলের মালিক মনে মনে চিন্তা করে, মনে হয় কোনো একটা কিছু হয়েছে, কিছু জিজ্ঞাসা করে নাই, তেলের কন্টিনটা হাতের মধ্যে লইয়া বসিরউদ্দিনের জানায়া দেয়, বসিরউদ্দিন রে এই তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে আমি নিব, এরপরে মাথায় লইয়া আমি আমি চায় না কে হো ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কে হো ফিরিয়া। মি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। মা যেই পরিমাণ কষ্ট আমগো জন্য করছে, পৃথিবীর কেউ এত পরিমাণে কষ্ট করছে ওই বলেন করছে? করে নাই। মা বাবা হারা এতিম যারা, এরা মা বাবার কদর বুঝে। যা আব্বা হাম্মা হারা হাফেজে কোরআন রে বসিরউদ্দিন কয়, ধরো তুমি চোখের পানি ফেলে কান্দো আল্লাহর কাছে, আল্লাহ গো আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমি কেরোসিনের অভাবে হারিকেন জ্বালায় কোরআন পড়তে পারি না, আল্লাহর কাছে আমি বিচারের কাঠ ধরায় অপরাধী হয়ে যাব। ধরো আমি তোমাকে এই 1 কন্টিন তেল তোমাকে দিয়ে দিলাম, আজকে থেকে মাদ্রাসায় গিয়ে তুমি কেরোসিন দিয়ে হারিকেন জ্বালায় নিজে কোরআন পড়বে। এমন তোমার আরো বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও তুমি এই কন্টিন থেকে তেল দিবে, এরাও এই তেল জ্বালিয়ে রবের কোরআন পড়বে। এদেরকে বলবে আমি বসিরউদ্দিনের জন্য, এরা যেন একটু দোয়া করে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়ে না তো, আরো জোরে পড়ে না আল্লাহু আকবার। মিয়া কোন সময় কার হিদায়াত হয় বলা যায়? ছোট্ট বাচ্চাটা আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি হিদায়াত দাও, ও হিদায়াত চাই, তুমি তারা দাও। ছোট্ট হাফেজে কোরআন আল্লাহর দরবারে দোয়া করতে দেরি বসিরউদ্দিনের কপালটা কি পরিমাণ খুলছে। 40 জন ডাকাত জেতার জন্য ওয়েটিং, আজকে ধনী বাড়িতে ডাকাতি করার জন্য যাবে, যা বলে ওই ডাকাতের আমার দলের লোকেরা, তোমরা আমার জন্য এখনো অপেক্ষায় আছো, আমাকে নিয়ে তোমরা ডাকাতি করার জন্য যাবা। শোনো এতদিন পর্যন্ত আমি ডাকাতি করলাম, 40 জন ডাকাতরা জানা দেও ডাকাতের দলেরা, তোমরা যাও যাও ধনির বাড়িতে ডাকাতি তোমরা করতে পারবা, তোমরা হাজারো করবা, প্রতিদিন করো, কোনো অসুবিধা নাই। আজকে থেকে আমি বসিরউদ্দিন আর জিন্দেগিতে ডাকাতি করব না।
বসিরউদ্দিন দৌড়াইয়া এদের থেকে বিদায় নিয়ে নিজের বিবির কাছে যায়, দেখে ওদিকে বিবি সিজদায় পড়ে আমার মাওলার দরবারে কান্দে। এদিকে হাফেজে কোরআনের দোয়া, ওদিকে বিবির দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। বসিরউদ্দিন ওই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি হয়ে যায়। আরো জোরে, আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা তো লেহকুনাত। আল্লাহ পাক জানায়া দিলেন কোরআনের সংস্পর্শে যেই বান্দা আসবে ওই বান্দাই তো হিদায়াত পেয়ে যাবে, কারণ মুত্তাকিদের জন্য কোরআনটা হিদায়াত, অটোমেটিক হিদায়াত পেয়ে যাবে। এবার মুত্তাকি কারা হবে? সংক্ষিপ্ত আকারে বলি রে বাবা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে দেখে নাই, না দেখিয়া আল্লাহকে মেনে নিল যারা। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, ইমানের পরে যারা 5 বেলার নামাজকে কায়েম করলো, একা একা না মুষ্টিতে গেলে কায়েম হবে। রুকুকারীদের সঙ্গে রুকু যারা করলো, সেজদাকারীদের সঙ্গে সেজদা যারা করলো, এরা মুত্তাকি, এরা মুসল্লি। ঘোষণা কার ঘোষণা? যারা ইমানদার, যারা মুসল্লি, যারা নামাজ পড়ে, আল্লাহর উপরে ঈমান আনে, এরা মুত্তাকি। ঘোষণাটা কার? এরা আল্লাহকে ভয় করে বলেই তো আল্লাহকে না দেখিয়াও এরপরে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে না, বরং আল্লাহর মাখলুককে নিয়ে চিন্তা করে, ঈমানকে বৃদ্ধি করে। এরা আল্লাহকে না দেখে যেহেতু ঈমান আনছে, এরাই তো রবের তাকওয়া নিয়ে ঘুরে, এরাই মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্যই তো কোরআনটা হিদায়াত। পড়েন না সুবহানাল্লাহ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কি? নামাজ। কি ঈমানের পরেই কি? আল্লাহ পাক কোরআনে যেই জায়গায় ঈমানের কথা আনছেন ওই জায়গায় পরে আনছেন আমলের কথা। আল্লাহ পাক জানে ঈমান আনলেই তো কামিয়াবি নয়, ঈমানের পরে আমল জরুরি। লাগবে কি লাগবে না? এজন্যই তো ছোটবেলায় মক্তবে পড়েন নাই, সুন্দর করে পড়িয়েছে আমাদের মক্তবের হুজুরেরা। ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। সুবহানাল্লাহ পড়বেন না? ছোটবেলায় যে পড়ছেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইসলামকে দাঁড়ানোর জন্য এক একটা হচ্ছে খুঁটি। কি একটা খুঁটি? এগুলো যদি সুন্দর ঠিক থাকে, আপনার নামাজ ঠিক তো কালিমা ঠিক, আপনার রোজা ঠিক তো কালিমা ঠিক, আপনার হজ ঠিক তো কালিমা ঠিক, আপনার যাকাত ঠিক তো কালিমা ঠিক। নিজের পিলারই ঠিক নেই, পিলার ঠিক নেই, ওপর দিয়ে আরো যদি সুন্দর করে বিল্ডিং করেন, ফাউন্ডেশনে দুর্বল আছে, এই বিল্ডিং এর দাম আছে, দাম আছে। এই জন্য বাবা হাত জোর করে বলি, আজকে থেকে নিয়ত করেন নামাজ ছাড়বেন না। মুত্তাকি হওয়ার জন্য নামাজের গুণে গুণান্বিত হওয়া জরুরি। নিয়ত করেন আজকে থেকে আমরা নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। সামনে আসতে ফজর, এই ফজর পড়ব। হুজুর এতদিন ফজর পড়ি নাই, আজকে ফজর নামাজটা পড়ব। কারা কারা পড়বেন? একটু আল্লাহকে রাজি করার লোকে একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মন থেকে পড়েন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা ঈমান আনলো এরা মুত্তাকি। ইয়াকিমুনাস সালাহ, এরপরে 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করলো এরা মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলেন আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে সে একটু একটু করে যারা ব্যয় করে, মাহফিলে গেলে ব্যয় করে, মসজিদে গেলে ব্যয় করে, মাদ্রাসার নাম শুনলে ব্যয় করে, একজন ভিখারির ক্ষেত্রে ব্যয় করে, একটা ভালো কাজে ব্যয় করে, যারা করে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা মুত্তাকি। ঘোষণা কার? আরো জোরে বলেন কার?